ক্লাস 12 ত্রিপুরা বোর্ড বাংলা পড়াবো এখন। সুকান্ত ভট্টাচার্যের আগামী কবিতাটি। আচ্ছা, আগামী, আগামী কথার অর্থ কি? ভবিষ্যৎ। ঠিক আছে, তো সুকান্ত ভট্টাচার্য একটি কবিতা, এই কবিতার মধ্যে আমরা দেখব উনি ভবিষ্যতের স্বপ্ন বা ভবিষ্যতে কি হবে, একটা বনস্পতি, বীজের চারা, তার বর্ণনা দিয়েছেন। আচ্ছা, এই কবিতাটির মূল যে গ্রন্থ, সেই গ্রন্থটার নাম আমি লিখে দিচ্ছি, তোমরা নোট করে রাখো। ঠিক আছে, আগামী কবিতার মূল কাব্যগ্রন্থের নাম হলো ছাড়পত্র। মূল কাব্যগ্রন্থের নাম কি? ছাড়পত্র। দেখা যাচ্ছে? ছাড়পত্র লিখে রাখো, এগুলো ছোট ছোট কোশ্চেন আসবে, ইম্পর্টেন্ট। এবার এই ছাড়পত্র কবিতার মধ্যে টোটাল 37টা কবিতা ছিল। 37টা কবিতা টোটাল উনি এই ছাড়পত্র কাব্যগ্রন্থের মধ্যে লিখেছিলেন। তার মধ্যে 2 নম্বর কবিতা হলো এই আমাদের আজকের আগামী। ঠিক আছে, এটা কত নম্বর কবিতা ছিল? দ্বিতীয় সংখ্যক কবিতা ছিল, দ্বিতীয় কবিতা ছাড়পত্র কাব্যগ্রন্থের। হ্যাঁ, লেখাটা না একটু, বোর্ডটা একটু ছোট, ইয়ে পেছনে করা যাবে? আচ্ছা, আমি মুছে দিচ্ছি। কতটুকুর মধ্যে রাখতে হবে? এইটুকুর মধ্যে। আচ্ছা, আচ্ছা, না আমি মুছে ঠিক করে দেবো। দেখো তো একটু, দেখা যাচ্ছে এবার? থ্যাংক ইউ। ছাড়পত্র দ্বিতীয় সংখ্যক কবিতা। আচ্ছা, এবার আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়বো এবং বুঝবো। জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। জড় নই মানে উনি কি বলছেন? একটা বীজের কথা বলছে। আমি এক অঙ্কুরিত বীজ, গাছের বীজ, বট গাছের বীজ আমরা ধরে নিতে পারি। তাহলে সেই বীজটা কি? সেই বীজটা জড় নয়, জড় মানে প্রাণহীন। হ্যাঁ, জড় কথাটির অর্থ হলো প্রাণহীন, যার প্রাণ নেই তাকে আমরা জড় বলি। প্রাণহীন, জড় নই, আবার মৃতও নই, মানে প্রাণহীন নই এবং মৃত মানে মারা যায়নি, মৃত নই। নই অন্ধকারের খনিজ। খনিজ কথাটির, খনিজ মানে কি? খনিজ হলো যেটা মাটির নিচে পাওয়া যায়, যে আকরিক গুলো। ঠিক আছে, মাটির নিচে, এটাকে আমরা অর্থ ভালোভাবে সুন্দর করে লিখতে পারি ভূগর্ভস্থ পদার্থ। ভূগর্ভস্থ, হ্যাঁ, ভূগর্ভস্থ মানে মাটির নিচের। খনিজ কথাটির অর্থ হলো, এই যে খনিজ, এই কথাটার অর্থ হলো ভূগর্ভস্থ
মানে মাটির গর্ভে থাকে। ভূগর্ভস্থ পদার্থ মানে আমি প্রাণহীনও নই, আমি মৃতও নই, আমি মাটির নিচের কোনো জিনিসও নই, আমি তো জীবন্ত প্রাণ। বলছে আমি জীবন্ত, মানে আমি বেঁচে আছি, একটা প্রাণ। আমি এক অঙ্কুরিত বীজ। আমি কি একটা অঙ্কুর প্রাপ্ত হচ্ছে, মানে জাস্ট অঙ্কুরটা গজিয়েছে সেরকম একটা বীজ। মাটিতে লালিত, মাটিতে লালিত, লালিত মানে হলো আদর যত্নে পালিত হওয়া, ঠিক আছে? লালিত মানে হলো পালন করা, ঠিক আছে? মাটি তাকে কি করে? পালন করে। লালিত মানে হলো পালিত, মানে অনেক আদরে পালিত যখন বলা হয়, আদর দিয়ে যখন কোনো কিছুকে পালন করা হয়, মানে যেমন ছোট বাচ্চাদের আমরা কি করি? আদর দিয়ে লালন পালন করি। সেরকম মাটি কি করে? সেই বীজটাকে আদর যত্নে বড় করে তোলে। ভীরু, ভীরু মানে ভয় পায়, ভীতু। ভীরু কথাটির অর্থ হলো ভীতু। শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্নিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। মাটিতে সে কি করছে? লালন পালন হচ্ছে তার। সে তখনও তো সে বড় হয়নি, একদম জাস্ট প্রাণটা মাত্র, ওর জীবনটা শুরু হয়েছে। তো তাই জন্য সে কি একটু ভীরু, ভয়প্রাপ্ত। আর কি বলছে? তাকে কে ডাকছে? তাকে আকাশ ডাকছে। মেলেছি সন্নিগ্ধ চোখ, সন্নিগ্ধ চোখ মানে সন্দেহ প্রবণ, মানে কি হবে না হবে সে তখনও জানে না। তার ভবিষ্যতে সে স্বপ্ন দেখে ভবিষ্যতে, কিন্তু কি হবে না হবে সে ব্যাপারে ওর একটু সন্দেহ আছে। তাই জন্য বলছে মেলেছি সন্নিগ্ধ চোখ। সন্নিগ্ধ কথাটার মানেও লিখে দিচ্ছি আমি। সন্নিগ্ধ কথাটির অর্থ হলো সন্দেহ প্রবণ। ও এদিকে তো দেখাই যাচ্ছে না বোর্ডের এদিকের অর্থগুলো, আমি লিখে যাচ্ছি যে। আচ্ছা বোর্ডটাকে আর একটু ইয়ে করা যাবে? এদিকের লেখাগুলো তো দেখাই যাচ্ছে না। সেরেছে, আমি তো লিখে যাচ্ছি। আচ্ছা, সন্নিগ্ধ কথাটার মানে হলো সন্দেহ প্রবণ। সন্দেহ প্রবণ। আচ্ছা, লালিত কথাটার অর্থ আমি এই সাইডে লিখে ফেলেছি, দেখা যাচ্ছে না, লিখে দিচ্ছি এবার এখানে আমার। পালিত, লালিত কথার অর্থ হলো পালিত বা পালন করা। আর জড় কথাটির অর্থ হলো প্রাণহীন, প্রাণহীন। আচ্ছা, কবিতাটা উপরে উঠে গেছে। মেলেছি সন্নিগ্ধ, দেখা যাচ্ছে না তো? হ্যাঁ ঠিক আছে। মেলেছি সন্নিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। এবার সে কি করেছে? সে তার আস্তে আস্তে তার জীবনটা কি হচ্ছে? অঙ্কুরিত হয়েছে। এবার সে সন্দেহপ্রবণ চোখ নিয়ে আকাশের ডাকে সে চোখ খুলেছে, এবং সেই চোখ দিয়ে সে কি করছে? তার স্বপ্ন, তার জীবনের অনেক স্বপ্ন, ভবিষ্যতে কি হবে সেই সব স্বপ্নগুলো সে তাকে ঘিরে রেখেছে। সে স্বপ্ন দেখছে। সে কি বলছে? যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে। বলছে এখন আমি নগণ্য, মানে একটা খুব তুচ্ছ জিনিস, মানে যাকে গণ্য করা যায় না, গণনা করা হয় না। যদিও নগণ্য, নগণ্য কথা মানে হলো যাকে গণাও হবে না, এতটাই তুচ্ছ যে যাকে গণাও হবে না। তুচ্ছ মানে একটু ক্ষুদ্র ছোট্ট। বটবৃক্ষের সমাজে, সে বিশাল বিশাল বড় বড় বট গাছের মাঝখানে সে কি একেবারে নগণ্য, মানে যাকে গণাও হয় না, দেখাও হয় না, ধরাও হয় না, সেরকম আর কি। তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মধ্বনি বাজে।
তাও এই ছোট্ট শরীরে মর্মধ্বনি বাজছে, মানে বেঁচে থাকার ইচ্ছা তার মধ্যে তখন থেকেই বাজছে। জয়ধ্বনিও বলতে পারি। বিদীর্ণ করেছি মাটি, মাটিকে কি করেছে সে? বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা। এবার এই ক্ষুদ্র শরীর নিয়েই সে কি করেছে, আস্তে আস্তে মাটি ফুঁড়ে বের হয়েছে। বীজ প্রথমে কোথায় থাকে? মাটির নিচে থাকে বা মাটির সাথে মিশে থাকে, তারপর আস্তে আস্তে সেই মাটি থেকে চারা মাটি ফুঁড়ে বের হয়। তো সেরকমই এখানেও আমরা দেখছি যে এই বীজটা কি বলছে, যে বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা। এবার যখনই যে মাটি ফুঁড়ে পৃথিবীতে আসলো, পৃথিবীর বাইরে আসলো, মাটির বাইরে, তখন সে কি দেখতে পেলো? সূর্যের আলো দেখতে পেলো, আলোর আনাগোনা। শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আর তার শেকড়, যে শেকড়টা মাটির সাথে, মাটির ভেতর থেকে মাটির রস নিংড়ে নেয়, সেই শেকড়ে কি আছে? অরণ্যের, মানে বিশাল অরণ্যের মধ্যে তো সে একদিন মিশে যাবে। তার অস্তিত্ব কোথায় হবে? তার অস্তিত্ব কি সে সবসময় নগণ্য থাকবে, তুচ্ছ থাকবে? না, একদিন সে এই বিশাল বড় বড় বট গাছগুলোর মধ্যে সেও সামিল হবে। তাই বলছে যে আমার তাই অরণ্যের বিশাল চেতনা, মানে এই অরণ্যের মধ্যে আমিও একদিন বট গাছের মতো দাঁড়িয়ে থাকব। আজ শুধু অঙ্কুরিত, বলছে আজ শুধু আমার অঙ্কুর হয়েছে, এখন আমি বড় হইনি, ছোট আছি, আমাকে এখনো গণা হয় না, আমাকে এখনো ছোট্ট হিসাবে মানে ইগনোর করা হয়, নগণ্য জিনিস বলছে, তুচ্ছ বলছে। বলছে আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা, উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। বলছে আজ পাতা টাতা কিছু হয়নি, যখন অঙ্কুর গজায় তখন পাতা তো হয় না, কিন্তু কিছুদিন পরেই কি হবে? ছোট ছোট পাতা জন্ম হবে তার মধ্যে। আর সেই পাতাগুলো কি করবে? হাওয়ার তালে তাল রেখে মাথা নাড়বে। যখন হাওয়া দেবে জঙ্গলে, তখন যেমন বড় বড় গাছের পাতাগুলো দুলে উঠবে সেই হাওয়ার সাথে, সেরকম তারও ছোট ছোট পাতাগুলো হাওয়ার সাথে তালে তাল মিলিয়ে, ছন্দ মিলিয়ে দুলবে। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে। তারপর কি করবে? দৃপ্ত শাখা, গর্বিত, দৃপ্ত মানে বলতে পারি আমরা গর্বিত, ঠিক আছে? গর্বিত, এগুলো মুছে ফেলি, তারপর আবার লিখছি। তারপর দৃপ্ত শাখা, শাখা কথার অর্থ হলো ডালপালা, জানি সবাই আমরা শাখা কথার অর্থ, তাও লিখে দিচ্ছি। ডালপালা, গাছের যে ডালপালা সেগুলিকে কি বলা হয়? শাখা। ও আবার দৃপ্ত, কি অবস্থা, দীপ্ত আবার এমন জায়গায় চলে গেছে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। ডালপালা। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে। তারপর কি করবে? তার গর্বিত ডালপালা সবার সামনে মেলে দেবে, আস্তে আস্তে পাতা হবে, তারপর গাছের ডালপালা গজাবে, মানে সে বড় হচ্ছে। ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। এবার কি বলছে? প্রতিবেশীর যে গাছগুলো আছে, তার আশেপাশের যে গাছগুলো আছে, তারা কি করবে? দেখে একেবারে অবাক হয়ে যাবে। বিস্মিত মানে চমকে যাওয়া, বিস্মিত মানে